দেশের রাজনীতি এখন উত্তপ্ত, অনিশ্চিত। প্রতিদিনই নতুন নতুন বিশ্লেষণ, নতুন নতুন ভবিষ্যৎবাণী আসে। এই উত্তেজনাপূর্ণ সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অস্ট্রেলিয়া প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি লাইভ ভিডিও এখন ভাইরাল, যেখানে তিনি ভবিষ্যৎবাণী করছেন আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসবে। কিন্তু আপনাদেরকে শেষবার মতো বলে দিচ্ছি, কিন্তু দ্য নেক্সট পাওয়ার ইজ ওয়েটিং, দ্য চেয়ারস, অনেকগুলো চেয়ার ওয়েটিং ফর জামায়াতে ইসলাম। এই এক বাক্য নড়েচড়ে বসেছে রাজনৈতিক অঙ্গন। তরুণ সমাজে তৈরি হয়েছে নতুন কৌতূহল আর বিতর্কের জট। বনি আমিন বলছেন, আমি জামাত ইসলাম করি না, কিন্তু তাদের আদর্শ, চিন্তা, সততা আমি মনে প্রাণে ভালোবাসি। তার এই মন্তব্য অনেকের কাছে একটি সততার প্রতীক, আবার কারো কাছে একটি জনপ্রিয়তা অর্জনের কৌশল। তবে একথা অস্বীকার করার উপায় নেই, তিনি যেভাবে জামাতের আদর্শের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন তা সাধারণ প্রবাসী কোনো মানুষের কাছ থেকে শোনা বিরল ঘটনা। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু জামাতে ইসলাম করি না, তবে জামাতে ইসলামের আদর্শ, তাদের কার্যক্রম, তাদের সততাকে আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তার বাসায় উঠে এসেছে আত্মবিশ্বাসের ছোঁয়া। নেক্সট পাওয়ার ইজ ওয়েটিং ফর জামাত ইসলাম। এই একটি বাক্য এখন রাজনীতির অন্দরমহলেই আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে বলছেন এটি শুধু একটি প্রবাসীর উচ্ছ্বাস, আবার অনেকে বলছেন তিনি হয়তো সময়ের আগেই রাজনৈতিক দিক পরিবর্তনের বার্তা দিয়ে গেছেন। কারণ দেশ জুড়ে তরুণদের মধ্যে যে সচেতনতার জোয়ার উঠেছে তা অন্ধ সমর্থনের বদলে তথ্য খুঁজেছে। এই পরিবর্তন হয়তো বনি আমিনের কথার বাস্তব ভিত্তি তৈরি করেছে। তিনি শুধু ভবিষ্যৎ নির্বাচন নিয়ে কথা বলেননি, তিনি ছাত্র রাজনীতি নিয়েও কথা এনেছেন। ডাকসু নির্বাচনে তার দেওয়া পূর্বাভাস সত্য হয়েছিল। এই অভিজ্ঞতা তাকে আরো আত্মবিশ্বাসী করেছে। তিনি বলছেন, আমি যা বলি তা বিফলে যায় না। তার এই আত্মবিশ্বাস এখন অনেকের কাছেই ভবিষ্যৎবাণীর মতো শোনাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ মনে করেন বনি আমিনের এই বক্তব্যকে হালকাভাবে নেওয়ার ঠিক হবে না, কারণ এটি শুধু এক ব্যক্তির কথা নয়, বরং এটি তরুণ প্রজন্মের মনোভাবের প্রতিফলন। দেশের শিক্ষিত, তথ্য প্রবাহ থাকা তরুণরা এখন পুরনো দুই রাজনৈতিক ধারার বাহিরে বিকল্প খুঁজছে। তাদের চোখে জামাত ইসলাম ধীরে ধীরে একটি বিকল্প, নীতিনিষ্ঠ, সংগঠিত শক্তি হিসাবে জায়গা নিচ্ছে। অন্যদিকে সমালোচকরা বলছেন বনি আমিনের এই কথাগুলো জনপ্রিয়তা বাড়ানোর প্রচেষ্টা মাত্র। কেউ কেউ মনে করেন এটি স্মার্ট প্রপাগান্ডা, যা দিয়ে তিনি তরুণদের মনোযোগ টানতে চেয়েছেন। তবুও একটি বিষয় স্পষ্ট, তার বক্তব্যের মধ্যে আবারও সামনে এসেছে জামাত প্রসঙ্গ, যে নামটি বহু বছর ধরে গণমাধ্যমে চাপা ছিল। এই আলোচনার মধ্যে প্রশ্ন উঠেছে, দেশের রাজনীতিতে কি নতুন এক যুগের সূচনা হচ্ছে? তরুণরা কি সত্যি বিকল্প নেতৃত্বের দিকে ঝুঁকছে? সময়ের স্রোত একদিন এই প্রশ্নের উত্তর দেবে। তবে এখন যা দেখা যাচ্ছে তা হলো একটি প্রবাসীর মুখ থেকে বলা সত্য বা ভবিষ্যৎবাণী দেশের ভিতরে তৈরি করছে এক নতুন ভাবনার ঢেউ। বনি আমিন হয়তো রাজনীতিবিদ নন, কিন্তু তার এই সাহসী উচ্চারণে অনেকে দেখেছেন এক পরিবর্তনের ইঙ্গিত, যেখানে কথায় নয়, মানুষের মনে হয়ে ওঠে আসল ক্ষমতার আসন।